মাছের কালিয়া বানানোর জন্য কি কি লাগছে একবার দেখে নেব। এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। এখানে আছে বড় সাইজের 3টে পেঁয়াজ, 2টো টমেটো। এখানে রসুন কুচিয়ে নিয়েছি আমি কিছুটা, আছে ধনেপাতা। এখানে আছে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে, আর অল্প একটু গরম জল। চলো রান্নাটা তাহলে শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেবো লাল লাল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজে অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন কাটাটা। রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোটা। এইটায় যত বেশি টমেটো দেবে ততই খেতে ভালো হয়, টমেটোর পরিমাণটা একটু বেশি থাকবে। দিয়ে দেবো অল্প একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলা দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প একটু লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি তার জন্য অল্প দিলাম। আর অল্প একটু গরম জল দিয়ে মশলাটা আমি কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা হালকা করে আবার নেড়ে চেড়ে নেব। মাছটাও কষানো হয়ে গেছে, এবার এতে আমি অল্প একটু গরম জল দিয়ে দেবো। তোমরা যদি ঝোল নাও খেতে চাও গরম জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম গরম জলটা, অল্প পরিমাণেই দিলাম। অল্প একটু রসা রসা থাকলে ভাত দিয়ে খেতে সুবিধা হয়। মাছটা আমার হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি আমার মাছের কালিয়া। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। এটা আমার নন্দায়ের রেসিপি। ওনার রান্না খেয়ে আমার খুব ভালো লেগেছে, আমার ছেলের খুব ভালো লেগেছে। তাই জন্য সবসময় বলে পিসানের মতো মাছ বানাও, তাই জন্য চেষ্টা করে দেখলাম হয়ে গেছে। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও।